আমার কাছে প্রচুর ফোন এসেছে যারা তৃণমূলের হেভিওয়েট নেতা, ইভেন এমএলএ পর্যন্ত। কালকে ফোন এসেছে আমার কাছে, কালকে ফোন এসেছে, বিশ্বাস করুন নামগুলো বলতে পারবো না, কারণ বিশ্বাস আমি নষ্ট করতে পারবো না। ফেস টাইমে হোয়াটসঅ্যাপ কলে ফোন এসেছে, নওশাদ ভাই আমরা জানতাম একটা লটর পটর আছে, মানে বিজেপির সাথে মিলেমিশে চলে, তবে এত নোংরা ভাবে বিজেপির সাথে তৃণমূল মিশে আমরা তৃণমূল করে জানতে পারলাম না। বুঝতে পারছেন? ঘুম ফিরছে, ঘুম ভাঙছে, তৃণমূলের নেতা তারা ঘুম ভাঙছে। তো কালকে যে কথা বলেছে সত্যি আমি ব্যথিত। বিশ্বাস করুন আমি রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির চরম বিরোধী, আপনারা জানেন, কিন্তু মমতা ব্যানার্জির যে মুসলিম সম্প্রদায় সম্পর্কে কি ধারণা, আমি একবার এত খারাপ ধারণা আমি কিন্তু কোনোদিন ভাবিনি। ওই পদ থেকে সে বহিষ্কার হয়ে গেল। এটা আইন, এটার আমি বিরোধিতা করছি না। কেন? দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863-কে সামনে রেখে আইনটা তৈরি হয়েছে। ঠিক একই ভাবে তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে হবে, যেটা সুপ্রিম কোর্ট করেছে, আমি বলছি না, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছেন যে তুমি ওয়াকফ বোর্ডে নন মুসলিমকে ঢুকাতে চাইছো, তাহলে মন্দিরের সম্পত্তিতে মুসলিমকে ঢুকাবে তো? যে এ কথা বলেছে তারপরে তিনি সুপ্রিম কোর্টে এসে কেন্দ্র সরকারের আইনজীবী দিয়ে বলছেন, কাউন্সিলকে দিয়ে, আইনজীবীকে দিয়ে বলছেন যে আমরা ওইটার পরিবর্তন করছি না এখন। মানে বুঝতে পেরেছেন? এই যে জগন্নাথ মন্দির উড়িষ্যাতে, ওই মন্দিরের সামনে কি লেখা আছে বলুন তো? অহিন্দু প্রবেশ নিষেধ। ওটা কি ভুল লিখেছে? সেকুলার কান্ট্রিতে এরকম লেখা যায়? যদি এটা মাথায় আসতে পারে। কিন্তু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্টকে সামনে রেখে ওটা লিখেছে, ওটা আইন বহির্ভূত আমি মনে করি লিখে নে কিছু। ঠিক একই ভাবে আপনার পার্সিদের সম্পত্তি আছে আপনার মুম্বাইয়ে, অনেক জায়গাতেই আছে, তারা তাদের বিল্ডিং এর সামনে লিখে দিয়েছে অনলি ফর পার্সিস, শুধুমাত্র পার্সিদের জন্যই এটা, তাদের রিলিজিয়াস এন্ডোমেন্ট, ধর্মীয় সম্পত্তি। কিন্তু ওই ওয়াকফের এতে মোদিজি শুধু দখল নেওয়ার জন্য এই ধরনের ইনক্লুড করছে। আর কি অনেক বিরোধিতার আছে, আমি আর গুটি কয়েক কথা বলবো। অনেকের এনার্জি লস হচ্ছে বুঝতে পারছি। আর কটা বাজে গো? আর 5 মিনিট বক্তব্য দেবো, শুনবেন ভাই? হ্যাঁ, যারা শুনবেন আরেকবার হাত তুলুন তো। 5 মিনিট আর বক্তব্য দেবো, বক্তব্য দিয়ে ছেড়ে দেবো। আর কি বিরোধিতার জায়গা আছে? নতুন আইনে বলেছে যে 5 বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, তাহলে আপনি নতুন করে সম্পত্তি ওয়াকফ করতে পারবেন। এবার বলুন, এখানে এই মুরব্বী সামনে আসো, এই নাকি দিয়ে বলি, ইনার ইচ্ছা গিয়েছে সম্পত্তিটা ওয়াকফে আওলাদ করতে পারে, ওয়াকফে লিল্লাহ করতে পারে, ইনার ইচ্ছা যেটা। ইনি ওয়াকফ করতে গেলে ইনাকে দেখে বলবে তুমি ঠিকঠাক নামাজ পড়ো, ইনি বলবে কেন, আমি তো নামাজ পড়ি, আমি ইয়াং বেলায় দুটো একটু মিস গেছে, এখন কবরের দিকে আমার পায়ে গিয়ে গেছে, আমি এখন ছাড়িনি নামাজ। আমি তো বয়স্কদেরকে নাকি নামাজ পড়তাম, ইয়ংদের নাকি নামাজ না পড়লেও চলবে, এমন একটা ভাব। কিন্তু কে কখন মরবে কোনো গ্যারান্টি নাই। যাকে একটা ধর্মীয় মঞ্চ না, ওই বিষয়ে আমি যাচ্ছি না। তো ইনি বললেন না আমি নামাজ পড়ি, এরকম ভাবে অফিসার বললেন না তো, কই কপালে তোমার দাগ নাই, তুমি ঠিকঠাক নামাজ পড়ছো না। প্র্যাকটিসিং ইসলামের মধ্যে 5 বছর থাকতে হবে, তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন। বলে তুমি 5 বছর আগে ভালো করে নামাজ পড়ে আসো, তাহলে তুমি ওয়াকফ করতে পারবে। মানে ওয়াকফ করা নতুন করে জায়গাটা কেন্দ্র সরকার বন্ধ করে দিচ্ছে। হয়তো নামাজ পড়ে হোক বা কপাল ছিঁড়ে ছাড়ে নিয়ে গেছে দাগ পাক করে, এই দেখুন আমি নামাজ পড়েছি দাগ, এই তো আমার হাফেজ সাহেব বসে আছে, হাফেজ সাহেব এখন কপাল ফাপাল ছিঁড়ে ছাড়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলবে কি এই দেখেন আমি নামাজ পড়ি ঠিকঠাক। বলে এইবারে কটা রমজান হয়েছে? 29টা। না, তুমি কটা রোজা রেখেছো ঠিক করে বলো? বলবে না আমি 29টা রেখেছি, একটা রোজা কামাই করিনি। না, তুমি মনে হচ্ছে 27টা রেখেছো। বুঝতে পারছেন? এবারে ও 27টা রেখেছেন হাফেজ সাহেব, না 29টাই কমপ্লিট, 1 মাস কমপ্লিট করেছে, ওনার পেছনে কি অফিসার দিয়ে রেখেছে নাকি? মানে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসেছে, যাতে আগামী দিনে চাই ওয়াকফে লিল্লাহ হোক আর ওয়াকফে আওলাদ হোক, কিছু না করতে পারে। মোদি ভালো চাইছে আপনার, কিন্তু আপনি আপনার সম্পত্তি আল্লাহর রাস্তায় দিতে পারেন,
বা ছেলেদের নামে অফ করে যেতে পারেন, সেই রাস্তাটা মোদি বন্ধ করে দিচ্ছে। আমরা এর বিরোধিতা করছি। আর একটা কি, বিগত দিনে ভিন্ন সম্প্রদায়ের মানুষ অফ করতে পারতো, এখন সেই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। এবার এই ধরনের অনেক ঘটনা আছে। মুসলিমদের কবরস্থানের জায়গা কম, হিন্দু ভাই অফ করে দিয়েছে, জায়গা নেই, ঘটনা নাই। হিন্দু ভাইদের শ্মশানের পোড়াবার জায়গা, শ্মশানের জায়গা সংকুলন হচ্ছে না, মুসলমানরা জায়গা দিয়েছে। এটাই তো আমাদের ভাইচারা। আপনি চলে যান না, গুগলে সার্চ করবেন, বিহারে 2.5 কোটি টাকা খরচ করে মহাবীরের মন্দির করে দিচ্ছে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আপনি গুগলে সার্চ করুন, আমাদের রাজ্যের বর্ধমান, মুর্শিদাবাদ দেখুন, কতজন শ্মশানের জন্য মুসলমানরা জায়গা দিয়েছে, আবার কবরস্থানের জন্য আমার হিন্দু বাপ ভাইরা জায়গা দিয়েছে। এটা আদান প্রদান আমাদের আছে। কিন্তু মোদিজি কি করছে, নতুন আইন নিয়ে এসে যে হিন্দু মুসলমান না কেউ কাউকে জায়গা দিয়ে করতে পারে। প্রথম বন্ধ করছে, আগে অমুসলিমরা না জায়গা দিতে পারে অফকেন, তারপরে এটা করবে। এর আমরা বিরোধিতা করছি। আমরা বিরোধিতা কেন করছি আপনাদের একটু জানতে হবে। একটা সম্পত্তি নিয়ে মত পার্থক্য হচ্ছে, লড়াই হচ্ছে। সরকার বলছে আমার, ওয়াকফ বোর্ড বলছে আমার, অর্থাৎ যে এটা নিয়ে লড়াই চলছে। এতদিন এটা সমাধান কিভাবে হতো? ট্রাইব্যুনালে গিয়ে, ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে বা ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে মামলা করে সমাধান হতো। ওয়াকফ ট্রাইব্যুনালের মামলার অর্ডার কপি সরকারের না পছন্দ হলে বা ওয়াকফ বোর্ডের না পছন্দ হলে কোথায় যেত? আর্টিকেল 226 কে সামনে রেখে হাইকোর্টে যেত। হাইকোর্টের অর্ডার যদি না পছন্দ হয়, ডিভিশন সিঙ্গেল ডিভিশন হওয়ার পরে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা হতো। এই ধরনের অনেক মামলা আছে। কিন্তু মোদিজির আমলে মোদিজি এখন ওই সব প্রসেসটাকে তুলে দিয়ে সরকারি সম্পত্তি না ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এটা ডিসাইডের ক্ষমতা কার হাতে দিচ্ছে? ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিয়ে দিচ্ছে। আমরা যাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম বলি যাকে আমরা, ডিএম এর হাতে দিয়ে দিচ্ছে। এবার বলুন, যখন বিচার বিভাগের মাধ্যম দিয়ে হচ্ছিল, ওটা একটা মাইন্ড কি ছিল? সাবজুডিস ম্যাটার, মানে জুডিশিয়াল মাইন্ডে আমি পাবো, আচ্ছা ছিল। আর এখন টোটালটাই অ্যাডমিনিস্ট্রেটিভ। বলুন, একটা ডিএম সরকারের কি আপনার কি বলে, এর কি বলে, ওয়াকফের জায়গা যদি ওয়াকফের হয় ঘোষণা সহজে করতে পারবে? আমি ডিএম প্রচুর পাওয়ারফুল হয়, আমি মেনে নিচ্ছি, সবাই আমরা সম্মান করি, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরাও তো ডিএম এর আচরণ দেখছি। এই দক্ষিণ 24 পরগনার কথা বলছি। এখানে যারা বসে আছেন, এমনও আছে মায়েরা, ভাই বাপেরা, যে আবাস যোজনা পাওয়ার দরকার। আমরা ডিএম কে যদি চিঠি করে লিখি যে এটা গরিব মানুষ প্রকৃত পাওয়ার দরকার, ওই বড় লোকটা পেয়ে গিয়েছে, ওই বড় লোকের নামটা কেটে গরিবের নামটা ঢুকিয়ে দেবেন, এটা তো ডিএম করবে? এটা তো ছোট্ট কাজ। কেন? নেতারা যা লিস্ট পাঠিয়েছে, স্বাভাবিকভাবে ডিএম, আমি অপমান করছি না, যেটা হচ্ছে সেটা বলছি, সেটাই চালিয়ে দেয়। যখন নেতা বলে দেবে যে ওটা সরকারের জায়গা, গেল তো। শুধু তাই নয়, আমি মাদারপাড়ার ফকির সাহেবের কি আছে ওটা, না আমি বলছি যেটা আছে, আপনাদের ওয়াকফ সম্পত্তি আছে, এই তো ওনার বংশধরেরা ওয়াকফ সম্পত্তি আছে, ঠিক আছে, এর বংশ পরম্পরায় পেয়েছে। তো এখন তাজ গিয়ে এদের নতুন যে আইনটা করছে, শুনে রাখুন, তাজ আমাদের গিয়ে কি করলো, ও